1981 সালের 30 মে কয়েকজন সেনা সদস্যের হাতে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়া তখন পুরো দস্তুর গৃহবধূ। জিয়াউর রহমানের অনুপস্থিতিতে নেতৃত্ব নিয়ে দিশাহারা হয়ে পড়ে বিএনপি। স্বামীর মৃত্যুর পর বড় ধরনের দাগ কাটে খালেদা জিয়ার মনে, যার কারণে রাজনীতিতে আসা নিয়েও তৈরি হয় অনীহা। বিএনপির রাজনীতি তখন দ্বিধাবিভক্ত। দলের মধ্যে কোন্দল ছিল প্রবল। বিচারপতি আব্দুস সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনার ক্ষেত্রে অসন্তোষের কারণে দলের একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করে। 1982 সালের 2 জানুয়ারি খালেদা জিয়া প্রাথমিক সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে প্রশংসা অর্জন করেন। পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে পদোন্নতি পান। 1 মাস পর 1 এপ্রিল তিনি দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে খালেদা জিয়া 1984 সালের 12 জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের 10 মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপির দায়িত্ব নেয়ার পর নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। তবে দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরশাদের শাসনের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করেই আপোষহীন আন্দোলন করে গেছেন খালেদা জিয়া। ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে। সে সময় তিনি খেতাব পান আপোষহীন নেত্রী হিসেবে। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই বছরের সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। 90-এ গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদকে পদত্যাগে বাধ্য করেন। একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। খালেদা জিয়া 1991 সালে জামায়াতে ইসলামীর সমর্থনে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও 2001 সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কে 2 বার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।